আরে আপনি নিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, খুব ভালো ক্রিকেট খেলে। আরে স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব ভালো ছেলে। কৌশিক, তোর নাম ধরে ডাকে। আয় কৌশিক। দাঁড়া তো, কি সমস্যা? নাম ধরে ডাকতেছো কেন? কি সমস্যা? কি দেখতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, তোমার সাহস তো কম না? যা ইচ্ছা তাই করবা। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না, কারণ কারণ আমি একটা মেয়ে। যাই হোক, তাই এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? না মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। একটা প্রশ্ন করি, আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? এটা আবার কেমন প্রশ্ন? আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমি কাউকে ভালোবাসি না, এইসব ভালোবাসা আমার জন্য না। দেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। থাকো তুমি। তোর সাথে আমার কানেকশনটা ভাবে হয়ে যাচ্ছিল, যেন ও আমার গল্পে লিখে রাখা একটা কাছের মানুষ, কিংবা বলতে পারেন মনের মানুষ। আমার বাইক কই? রাখছিলি? মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? দিয়ে কই যাবে? চুরি হবে কেমনে? আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এখানে একটা বাইক ছিল ব্লু কালার এফজেড, দেখছেন? এই কারণে নিয়ে যেতে দেখছেন বাইকটা এদিক দিয়ে কোথায় গেল? ভাই ভাই ওইদিকে একটা বাইক ছিল ব্লু এফজেড, দেখছেন আপনি? এতে দেখছেন এদিকে? না না, ওইদিকে কাউরে দেখেন নাই আপনি? কি হয়েছে? একের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। কিরে আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। সেটা বুঝতে পারছি, থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। এটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? তখন ক্লাস 9-এ পড়তাম, সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। খারাপ করিস না, না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই আরে আইসেনজি। হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি নির্দেশ, তুমি এক্ষুনি চলে আসো। আরে, কি হয়েছে? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। খুঁজে পাইছি। মানে? হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, ব্লেডটাও তো চেঞ্জ করছ নাই। ভাই ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আরেক জায়গায় হয়েছে। আসার সময় একটা মাইয়া আমারে ফলো করতেছিল, আর এটা কি চিনা ফেলাইলো নাকি? আচ্ছা এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতাছি। যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। ঠিক আছে ভাই। এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? Evidence আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 মিতু, তুমি ওইদিকে যাও। কে রে তুই? না ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলো। ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। এ বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ। কেন বাসো না? হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি আমাকে ভালোবাসো। তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না?
চাই, কিন্তু এখনই সমস্যা? কোনো সমস্যা তো নেই। আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। বলো না, বলো। আপনি কিছু মনে করবেন না তো? কি মনে করবো বলো। দাঁড়াও, এখানে রাখতে একটু। এরা কেমন লাইফলেস, চাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। চলো। তোমার মতো ছেলে আজকাল কয়জন? ক্রিকেট খেলো, তোমার শখ, এটা তো তোমার প্রফেশন হতে পারে না, তাই না? জি স্যার। যখন একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না, কি বলো? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? না স্যার, তেমন কিছু না। ও, চলো। এই ভালো কথা, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হইছে? কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও, উনি রাজি হতো না। উনি তোমার জন্য আমার মতো কোনো কার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো কি দেখতেছো, আগে আমি না ক্রিকেট? বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। চাকরি করব আমি, আর কে দেবে আমার চাকরি? ক্রিকেট ছাড়া কিছু পারি আমি করবোটা কি? স্কিল দেওয়ার সময় সবকিছু পারো, তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। কিরে কিছু হলো? আরে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না কি করতেছিস। না কিছু না। দেখি মিতু, এইটা কে? ও স্টোরি দিছে এটা তো দেখলাম না। হ্যাঁ, কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। শোন শোন, আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই থামো! কে এটা? কি হইতেছে গোলা? কে এটা মিতু? কি সাথে কেক খাইয়ে দিচ্ছ, আর সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে সব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি। অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমারই। ভাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। এখন বল না, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে মারতে হবে তোমার।